নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নয়নতারা গাছকে আমরা কিভাবে বনসাই তৈরি করব এবং ডাল কেটে কিভাবে বাড়িতে চারা তৈরি করব। বন্ধুরা, নয়নতারা গাছ এমনই একটি গাছ যেটা আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে এবং এই গাছ থেকে আমরা সারা বছর ফুল পাই। এই গাছের বিশেষ কোনো পরিচর্যারও প্রয়োজন হয় না। বন্ধুরা, আপনারা খুব সহজে ডাল কেটে বাড়িতে কিভাবে চারা তৈরি করবেন সেটি আমি আজকে দেখাচ্ছি। একটা নয়নতারা গাছ যদি আপনার বাড়িতে হয়, সেই গাছের 2-4টে ডাল আপনারা কেটে নেবেন। 2-4টে ডাল কেটে নেওয়ার পর সেই ডালগুলোকে আপনারা একটা মাটিতে বসিয়ে দেবেন, টবেতে। সেই মাটিটা আপনারা একটু হালকা রাখার চেষ্টা করবেন। যদি দোআঁশ মাটি হয় তাহলে তো খুবই ভালো, তাহলে একটু বালি মিশিয়ে নেবেন। বালিটা মিশিয়ে নিলে কি হবে, আমরা যে নতুন ডাল কেটে চারা তৈরি করছি সেটা খুব তাড়াতাড়ি এবং সহজে শিকড়টা বার হয়ে যায়। এই যে এইভাবে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আপনারা যদি 4-5টা ডাল কোথাও থেকে সংগ্রহ করতে পারেন, 4-5 রকমের কালারের ফুল, তাহলে কিন্তু আরও ভালো হবে। এইভাবে আমি বসিয়ে দিলাম। এক একটি কালারের আমি কিন্তু নয়নতারার চারা ডালগুলোকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু একেবারে ছাওয়াযুক্ত জায়গায় রাখবো। নতুন চারা তৈরি হবে, তার জন্য কিন্তু রোদে রাখলে এই সমস্ত ডালগুলো কিন্তু একেবারে শুকিয়ে যাবে। তার জন্য বন্ধুরা, আপনাদের একেবারে ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে আর মাঝে মাঝে একটু জল দিতে হবে। যখনই দেখবেন মাটিটা শুকিয়ে গেছে হালকা, তখন হালকা জল দিয়ে দেবেন। প্রতিদিন জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচের যে ডাল কেটে আমরা বসিয়েছি মাটিতে, সেটা কিন্তু পচন ধরে যাবে। আমি এখানে 7 দিন পর আপনাদের একটা একটা করে তুলে দেখাচ্ছি। দেখুন, ছোট্ট ছোট্ট শিকড় বেরিয়ে গেছে। শিকড় বেরিয়ে যাওয়া মানেই কিন্তু আমার একটা করে গাছ তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা খুব সহজে এবং তাড়াতাড়ি নয়নতারা গাছের ডাল কেটে চারা তৈরি করতে পারি। এটা আমি প্রথমেই দেখিয়ে দিলাম। এবার আমি দেখাচ্ছি আপনারা খুব সহজে বাড়িতে বনসাই কিভাবে তৈরি করবেন। আমি এখানে একটা ছোট্ট চারা নিয়েছি নয়নতারা গাছের। সেই চারাটাকে কিন্তু আমরা প্রথমে কাটিং করে দেব। প্রথমে কাটিং করে দেওয়ার পর আমাদের সাইড থেকে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা বেরোবে। এই শাখা প্রশাখাগুলো যখন বের হবে, তখন কিন্তু সেখান থেকেও আমাদের প্রুনিং করতে হবে। নয়নতারা গাছকে আপনি যতবার প্রুনিং করতে থাকবেন, সে কিন্তু অনেক অনেক শাখা প্রশাখা বার হতে থাকবে। আর যত শাখা প্রশাখা বেরোবে, তত কিন্তু আপনার গাছটা ঝাড় হবে। যে কুঁড়িগুলো আসবে, ছোট ছোট ফুল ফুটতে শুরু করবে, সেগুলোকে কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে। এগুলো যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু গাছটা ঝাড় আসবে না। আমাদের অনেক অনেকবার প্রুনিং করতে হবে। এই যে ফুল ফুটছে, এগুলো কিন্তু আমি সব একটা একটা করে কেটে ফেলে দিচ্ছি। কেটে ফেলে দেওয়ার ফলে এখান থেকেও কিন্তু আমাদের 2-4টে শাখা প্রশাখা বেরোবে। এবং নিচের যে পাতাগুলো বন্ধুরা, সেগুলো কিন্তু আপনারা একটা একটা করে সব এইভাবে ফেলে দেবেন। নিচের পাতা থাকলে কিন্তু বনসাই রূপে আপনি তৈরি করতে পারবেন না। এই যে নিচের পাতাগুলো ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পর গাছটা কিন্তু একটু বড় হয়েছে। এবার আমাদের এই গাছটাকে একটা ভালো খাবার দিতে হবে। মাঝে মাঝে খাবার তো দিতেই হবে। আপনারা গোবর সার এবং তার সাথে সরিষার ফুল ভেজানোর জল, পাতলা জলটা মাঝে মাঝে দিতে থাকবেন। তাহলেই আপনাদের গাছ যেমন ঝাড় হবে এবং তার সাথে অফুরন্ত ফুল ফুটতে শুরু করবে। এই যে তার দিয়ে আমি নিচের অংশটা বেঁধে দিয়েছি। এটা বেঁধে দেওয়ার ফলে গাছটা একটা সুন্দর আকার নেবে এবং যে 2-1টি ডাল লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, সেগুলোকে কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু বনসাই রূপে আপনি তৈরি করতে পারবেন এবং দেখতেও সেটা ভালো লাগবে না। বনসাই মানেই কিন্তু একটা ঝাড় সমৃদ্ধ গাছ এবং সুন্দর একটা আকার নেবে, তবেই কিন্তু আপনার বনসাই হবে। এই যে ডালগুলো কিছুটা বেড়ে গেছে, সেগুলোকে কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি। কেটে ফেলে দেওয়ার পর এই গাছটা একটা সুন্দর আকার নেবে এবং এই যে অফুরন্ত ফুল ফুটছে, তার জন্য খাবারটা কিন্তু মাঝে মাঝে যেভাবে বললাম, গোবর সার ভেজানো এবং সরিষার ফুল ভেজানোর জল, আপনারা সপ্তাহে একদিন পাতলা জল একটু দিতে থাকবেন। তাহলেই আপনাদের গাছ থেকে এইভাবে অফুরন্ত ফুল ফুটতে শুরু করবে। আর নয়নতারা গাছ ফুল মানেই কিন্তু আমরা সারা বছর এই গাছ থেকে ফুল পাই। এইভাবে আপনারা বনসাই তৈরি করুন, তাহলে দেখবেন একটা বনসাই নয়, আপনারা 4টে-5টা এইভাবে টবে তৈরি করে ব্যালকনি কিংবা ছাদ বাগানে সাজিয়ে রাখবেন। সেটা দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে। আজকের মতো নমস্কার।